হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অডিয়েন্স, সবাই কেমন আছেন? বেজে গেল রাত 10টা। যেভাবে কথা দিয়েছিলাম আপনাদেরকে যে আগামী 1 অক্টোবর ঠিক রাত 10টা বাজে আমি আপনাদের সাথে যুক্ত হব, তো সেই কথা অনুযায়ী আমি আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম। আশা করি একে একে সবাই যুক্ত হবেন। ওয়াচিং এ আমি একজন দেখতে পাচ্ছি। আশা করি আপনারা আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যাবেন। ওয়াচিং এ দেখতে পাচ্ছি 2 জনকে। একে জাফর ইজ ওয়াচিং নাও। কাশেম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সীমা আজিজ, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। জিহাদ ভাই, সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? অনেক দূর থেকে আপনি যুক্ত হয়েছেন, ধন্যবাদ আপনাকে। যেভাবে আমি কথা দিয়েছিলাম, শ্রীমঙ্গল থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে কথা দিয়েছিলাম যে ইনশাআল্লাহ যদি সবকিছু ঠিক থাকে তাহলে 1 অক্টোবর ঠিক রাত 10টা বাজে আমি যুক্ত হয়ে যাব আপনাদের সাথে। সেই অনুযায়ী আপনাদের সাথে আজকে যুক্ত হয়ে গেলাম। কথা হবে কাজ নিয়ে। ওয়াচিংটা বাড়ান, ওয়াচিংটা বাড়ান, তাহলে আমি মূল কথায় চলে আসব। ওয়াচিংটা বেড়ে গেলে আমি মূল কথায় চলে আসব। দেখেন আপনাদের লাইভে কমেন্টস এর ঘরে পাশাপাশি কিছু রিয়েকশনের ঘর আছে, একটু রিয়েকশন দিয়েন। রিয়েকশন দিলে বুঝতে পারবো যে আপনারা আছেন। আপনাদের কমেন্টস এর ঘরের পাশে দেখেন রিয়েকশনের কিছু চিহ্ন আছে। জাফর স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। আশরাফুল ইসলাম রানা ভাই কেমন আছেন? কোথায় আছেন? আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি। আমি এখন এখন আছি একটা বাইং হাউসে, একটা ব্র্যান্ডে, রিটম্যানস কানাডা। তো সেখানে আমি একাই আছি। মুর্তজা, মুর্তজা কেমন আছো? রসুলের থেকে মুর্তজা। হাফিজুর রহমান হাফিজ, বন্ড, বন্ড ভালো চাকরি পাইছে, তার কারণে আর যোগাযোগ রাখে না এখন। সবাই যুক্ত হয়ে যাবেন। আপনাদের হাতের পাশে দেখতে পাবেন ওখানে রিয়েকশনের কিছু ঘর আছে, একটু রিয়েকশন দেন। ওই কোনো রিয়েকশনই দেখতে পারতেছি না। সোহেল রানা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। ইয়েস, আই এম গুড, আই এম গুড। ওয়াচিংটা বাড়ান, আমি মেন ফোকাসে চলে আসব। ওয়াচিংটা বাড়লে আমি ইনশাআল্লাহ আমাদের মেন পয়েন্ট, যে পয়েন্ট নিয়ে কথা বলার জন্য আমি সবাইকে ইনভাইট করেছি, সেই পয়েন্টে চলে আসব ইনশাআল্লাহ। ওয়াচিংটা বাড়ান। বাংলার ভাই সাহেব is watching now. Thank you for joining. সবাই যুক্ত হয়ে যাবেন। সবাই যুক্ত হওয়ার পরে ইনশাআল্লাহ আমি মেন কথাতে চলে আসব। মঞ্জুর মুর্শিদ, সজীব ভাই, আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ভাই জিজ্ঞেস করছেন কি অবস্থা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো আছি আপনাদের দোয়ায়, আলহামদুলিল্লাহ ভাই। সাকিব ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। রেজা ইজ ওয়াচিং। আমার বন্ধু রাশেদুল ইসলাম রনি,
বন্ধু ইজ ওয়াচিং। ধন্যবাদ বন্ধু যুক্ত হওয়ার জন্য। আশা করতেছি আপনারা সবাই একে একে যুক্ত হয়ে যাবেন, তারপর আমি আমার মেন কথাতে চলে আসব। বুলবুল আহমেদ, তিনি আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম। রহমান মেজবা, মেজবা ভাই, ভাই কেমন আছেন? অনেকদিন হয় দেখা হয় না। আরমান স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি। সোহেল রানা, আই এম স্পিকিং ফ্রম ঈশ্বরদীপ ইজেট রেনেসান্স বারেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাই মিস ইউ লট, মিস ইউ চো, বাট হোপফুলি সি ইউ সুন with new brand, new new categories. কামরুল ইসলাম কায়ুম, কামিন, কামিন, কামরুল ইসলাম কামিন, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। যাই হোক, আমি মনে করি যে এখন আমার মেন কথাতে, মেন টপিকে আসা খুবই দরকার। আপনারা শেয়ার করে দিবেন, আপনাদের যারা পরিচিত যারা আছেন তাদের কাছে শেয়ার করে দিবেন। আমি অ্যাকচুয়ালি কথা বলতে চাচ্ছিলাম, আমরা এই সোশ্যাল মিডিয়াটাকে আমরা এটাকে নেগেটিভ ভাবে নিচ্ছি। আমি অনেক দেখতেছি, আমি অনেকদিন যাবত ফেসবুকে অ্যাড আছি, বাট যখন এই রিলস গুলো আসলো, ভিডিও গুলো আসলো, ছবিগুলো আসলো, আর্নিং এর যে ব্যাপারটা যখন আসলো, তখন নোংরামিতে ভরে যাচ্ছে। আমরা আমাদের মাথাটাকে যদি নোংরামির জায়গা থেকে, মানে অর্থাৎ নেগেটিভ গুলাকে দূরে সরিয়ে যদি আমরা পজিটিভ দিক নিয়ে আগাই, তাহলে আমি মনে করি এটা ভালো হবে। তো সেখান থেকে একটা কিউরিসিটি ছিল আমার, সেই কিউরিসিটি নিয়েই আজকে এটা শুরু করা আপনাদেরকে নিয়ে। ইনশাআল্লাহ যদি আপনাদের সাপোর্ট থাকে, ইনশাআল্লাহ আমি এগিয়ে যাব এটা নিয়েই। আপনারা কমেন্টস করতেছেন, কমেন্টস করতে থাকেন, আমি পরবর্তীতে কমেন্টসের রিপ্লাই গুলা দেবো। যাই হোক, আমি চিন্তা ভাবনা করতেছি আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন, ম্যাক্সিমাম গুলাই গার্মেন্টস ট্রেডের সাথে যুক্ত। তো এই সোশ্যাল মিডিয়াটাকে আপনারা নোংরামির দিকে না যাইয়া যদি আপনারা কাজের দিকে আগাইতে পারেন, কিছু শিখতে পারেন, কিছু মানে ভবিষ্যতের জন্য, আপনার কেরিয়ারের জন্য কিছু করতে পারেন, তাহলে কিন্তু এটা আমার মনে হয় যে পজিটিভ হবে, আমাদের জন্য পজিটিভ হবে। আমরা একটা মিডিয়া তৈরি হয়েছে, সেখানে পজিটিভ নেগেটিভ দুইটা জিনিসই থাকবে, প্রত্যেকটা জিনিসই পজিটিভ আর নেগেটিভ আছে। সো আমরা নেগেটিভটাকে দূরে ফেলে দিয়ে পজিটিভ গুলাকে নিয়ে আমরা সামনের দিকে আগে যেতে চাই। সেটা হলো, বর্তমানে আমি আজকে যে সাবজেক্টে কথা বলবো সেটাও আগে আমি বলে দিয়েছিলাম। জিপিকিউ যারা আছেন বা ফ্যাক্টরি গুলাতে, জিপিকিউ যারা আছেন অথবা অডিটর হিসেবে যারা আছেন, যারা সিনিয়র কোয়ালিটি ইন্সপেক্টর অথবা সিনিয়র কন্ট্রোলার, যাদের ইচ্ছা, প্রত্যেকেরই কোশ্চেন, স্যার আমি বাইং হাউসে যাইতে চাই, আমি বাইং হাউসে জব চাই। প্রত্যেকেরই ইচ্ছা এরকম, একটা প্রত্যেকের কিন্তু একটা টার্গেট থাকে, সেই টার্গেট অনুযায়ী সবারই একটা শিক্ষার একটা চাহিদা থাকে, একটা সবাই একই কথা বলেন, স্যার বাইং হাউসে যাবো, বাইং হাউসে যাবো, বাইং হাউসে যাবো। হ্যাঁ, বাইং হাউসে অবশ্যই আসবেন, কারণ আপনারাই হইলেন পরবর্তী প্রজন্ম। একদিন হয়তো বা এখন আমরা করতেছি, একদিন হয়তো বা আমরা চলে যাবো, আপনারা লিডিং লিডিং পজিশনে চলে আসবেন। হ্যাঁ, এই লিডিং পজিশনে আসার জন্য আপনাকে কি করতে হবে? সবাই শুধু বলতেছেন আমার আমার লুক নাই, আমার চাকরি হচ্ছে না, আমার লুক নাই, আমার চাকরি হচ্ছে না। আরে ভাই, এগুলা দূরে সরায় দেন। লুক নাই, চাকরি হচ্ছে না, এই কথাটাকে আমি ঘৃণা করি, একদমই ঘৃণা করি। লুক থাকতে হয় না, চাকরি হবে আপনার যোগ্যতায়। আপনাকে আপনাকে জব খুঁজতে হবে না, জব আপনাকে খুঁজবে, আপনাকে সেভাবে তৈরি করে নিতে হবে। সো আমি একটা এক্সাম্পল দেই। আমার এক বন্ধু, হয়তো বা বন্ধু শুনলে মন খারাপ করতে পারে, বাট এটা মন খারাপ করার জন্য না, তার থেকে আপনারা যারা কিছু শিখতে পারেন, আমি সেটাই আপনাদের কাছে একটু এক্সপ্লেন করব। কিছুদিন আগে আমার এক বন্ধু আমাকে মেসেজ দিয়েছে, বন্ধু কি খবর, কেমন আছো, আমার একটা চাকরি দাও। আমি আপনাদেরকে মনে করে দিই, সে বন্ধুটা হলো, আমি যখন কোয়ালিটি ইন্সপেক্টরের চাকরি করি, কোয়ালিটি ইন্সপেক্টর, তার সাথে আমি একই সাথে কাজ করছি। আমি কোয়ালিটি ইন্সপেক্টর থাকা অবস্থায় উনি লাইন কন্ট্রোলার হিসেবে প্রমোশন পাইছে, বাট আমি তখনও কোয়ালিটি ইন্সপেক্টর। এখন পর্যন্ত সে ইনচার্জ ম্যানেজার লেভেল পর্যন্ত সে যাইতে পারে না, ইনচার্জ কন্ট্রোলার লেভেল, এই লেভেল এখন পর্যন্ত আছে। যাই হোক, এটা কিন্তু আমি ছোট করতেছি না, এটা হলো আপনার ভিতরের
ভিতরে যে একটা মানুষ হয় সেটাকে জাগায় তোলার জন্য আমি এই কথাটা বলতেছি। এখানে সে আমাকে যে কথাটা বললো, বন্ধু একটা চাকরি দাও, তখন আমি বলছি তুমি শুধু চাকরি চাও, চাকরি চাও, চাকরি তো অভাব নাই মার্কেটে, চাকরি তোমার চাইতে হবে কেন? বলতেছে লোক ছাড়া চাকরি হয় না। না, লোক ছাড়াও চাকরি হয়। তখন আমি তাকে কোশ্চেন করলাম, তুমি যে এই কথাটা বলতেছো, আচ্ছা তুমি আমাকে একটা প্রথম কোশ্চেনের অ্যান্সারটা দাও তো। আমি বলছি যে তোমার বিডি জবসে কি কোনো অ্যাকাউন্ট আছে? সে একটা হাসি দিয়ে বলছে না। তো তখন আমি বললাম, তোমাকে কি কেউ মানে জোর করে নিয়ে যাবে এখান থেকে, চাকরি দিবে ডাইকে নিয়ে? ভাই আসেন, আপনার সিভি, একটা সিভি দেন, হাতে দেন, আমি নিয়ে চাকরি দিই। আর তুমি এরকম পিছিয়ে পিছিয়ে ঘুরে ঘুরে কি চাকরি নিবা? না, এভাবে হবে না। ওকে, ঠিক আছে, নাই। এ পর্যন্ত একসাথে চাকরি করছে, অনেকদিন হয়ে যায়, প্রায় 15-16 বছর। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম, এ পর্যন্ত তোমার কয়টা ট্রেনিং কোর্সের সার্টিফিকেট আছে? তিনি তখন হেসে দিয়ে সেম অ্যান্সারটা দিলেন, কি কি শিখতে হবে, কি কি সার্টিফিকেট নিতে হবে, কোথা থেকে নিতে হবে, এটা একটু বলো এখন। তো তখন আমি রাগে রাগে আমি এক প্রকার রাগে আমি তাকে বলছি, এই বুড়া বয়সে এসে তুমি এখন জিজ্ঞেস করতেছো কি কি শিখতে হবে, কোথা থেকে শিখতে হবে? এটা হলো মেন্টালিটি। নিজের মেন্টালিটিকে আগে সেট করতে হবে, না আমার ক্যারিয়ারটাকে গড়তে হবে, আমাকে উপরে ধাপে যাইতে হবে, আমাকে কাজ শিখতে হবে। বর্তমান হাউস গুলাতে, বাইং হাউস গুলাতে এবং বর্তমান ভালো ভালো গ্রুপ অফ কোম্পানি গুলাতে যেটাকে প্রায়োরিটি দিচ্ছে, সেটা আপনাকে জানতে হবে তারা কি কোন জায়গাটাকে প্রায়োরিটি দিচ্ছে, সেটা আপনাকে জানতে হবে। সেগুলা নিয়েই আজকে আমি কথা বলবো। এখানে হলো আপনাকে তৈরি করতে হবে একজন টেকনিক্যাল পার্সন হিসেবে। টেকনিক্যাল পার্সন, আপনি কোয়ালিটির লোক হন, আপনি প্রোডাকশনের লোক হন, হোয়াটএভার, আপনাকে টেকনিক্যাল পার্সন হতে হবে। আপনি নিটে আছেন, সাপোজ আপনি নিটে আছেন, আপনি ওখানে শিখতেছেন কি টি শার্ট, পলো শার্ট, ট্রাউজার, এগুলা কিভাবে, ট্যাঙ্ক টপ, এগুলা কিভাবে সিলায়, এটা এটার কি কি প্রসেস গুলো আছে আপনি সেটা শিখছেন। শেখার পরে আপনি জিপিকে দায়িত্ব পাইছেন, আপনি দেখতেছেন বাইং হাউসের রিপোর্ট গুলা কিভাবে করতেছে, তারা কি আসতেছে যাচ্ছে, রিপোর্ট করতেছে, খাচ্ছে। হ্যাঁ, এটা দেখে আপনাদের মনে হচ্ছে বাইং হাউসে চলে যাও, আমার কেন, আমি তো সব পারি, আমার যে স্যার আসে সেই রিপোর্ট গুলো তো আমি সব পারি, সে যা যা করে আমি তো তার সবই পারি। তাহলে তাহলে আমার চাকরি হচ্ছে না কেন? তাদের কোশ্চেনটা হয়ে যায়। আমি এখানে অ্যান্সারটা দিতে চাচ্ছি। আপনারা এটা মনে করেন না যে একজন বাইং হাউসের একজন কিউএ বা একজন কিউসি, সে বা একজন ইন্সপেক্টর, সে ফ্যাক্টরিতে যাচ্ছে, চা নাস্তা খাচ্ছে, সে কিছু মাল কার্টন নিয়ে আসতেছে, অ্যাকুয়াল অনুযায়ী মাল চেক করতেছে, রিপোর্ট মেক করতেছে, চলে যাচ্ছে। এটা কিন্তু এত ইজি না, তাকে ডিসিশন মেক করতে হচ্ছে। প্রত্যেকটা বাইং হাউসের প্রত্যেকটা ব্র্যান্ডে তাদের আয় হলো কিউএ বা কিউসি বা ইন্সপেক্টর, তাদেরকে ডিসিশন নিতে হবে, তারা এক একজন ডিসিশন মেকার। তো আপনাদেরকে উঠতে হলো, আপনাদেরকে অবশ্যই সেই ডিসিশন মেকার হতে হবে। তো ডিসিশন মেকার হতে হলে আপনি কিভাবে ডিসিশন, কখন ডিসিশন নিতে পারবেন? যখন আপনি টেকনিক্যালি সবকিছু জানেন। আপনি নিটে আছেন, আপনি নিটের কাজ করতেছেন, আরেকজন ওভেনে আছে, সে ওভেনে কাজ করতেছে, আরেকজন আউটার ওয়্যারে আছে, সে আউটার ওয়্যারে কাজ করতেছে, আরেকজন ব্লেজার বা শুট যেটা বলেন সেখানে আছে, সে সেটা নিয়ে পড়ে আছে, কেউ শুজ আছে, শুজ নিয়ে পড়ে আছে। না, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। বর্তমান ব্র্যান্ডগুলা এবং বর্তমান গ্রুপ অফ কোম্পানিগুলা অলওয়েজ তারা চয়েস করে যারা মাল্টি প্রোডাক্ট ক্যাটাগরির টেকনিক্যাল পারসন। নাম্বার ওয়ান হয়েছে মাল্টি প্রোডাক্ট ক্যাটাগরি টেকনিক্যাল পারসন। আপনাকে নিট জানতে হবে, আপনাকে ওভেন জানতে হবে, আপনাকে সোয়েটার জানতে হবে, আপনাকে ডেনিম জানতে হবে, আপনাকে আউটারওয়্যার জানতে হবে। এর সাথে যদি আপনি লেদার বা ফুটওয়্যার বা শুজ বা হ্যান্ডব্যাগ, লাগেজ, যদি এগুলো আপনি পারেন, সেটা হলো আপনার জন্য অ্যাডভান্টেজ। বাট যদি আপনি গার্মেন্টস ট্রেডে জব করতে চান, কেরিয়ারকে গড়তে চান, তাহলে আপনাকে মাল্টি প্রোডাক্ট ক্যাটাগরি টেকনিক্যাল পারসন হতে হবে, আপনাকে ডিসিশন মেকার হতে হবে। তাহলে আপনি উপরে লেভেলে যেতে পারবেন, আপনার কেরিয়ারটাকে গড়তে পারবেন। এখন কথা হলো কেরিয়ারটা কিভাবে গড়বেন? তাহলে আপনার তো কোনো সার্টিফিকেট নাই, আমার তো কোনো সার্টিফিকেট নাই, সার্টিফিকেটটা কোথা থেকে পাবেন?
এই যে সোশ্যাল মিডিয়া গুলো আছে, আপনারা মিডিয়াতে আসতেছেন, কিছু ভিডিও দেখতেছেন, হ্যাঁ, তারপর কিছু গান শুনতেছেন, কিছু নাচানাচি দেখতেছেন, বাট আবার ঘুমাচ্ছেন। এই অবসর সময়টাকে আপনারা কাজে লাগান। বাংলাদেশে এবং গ্লোবালি অনেক প্রতিষ্ঠান আছে যারা অনলাইনে আপনাকে সার্টিফিকেশন কোর্স গুলো করায়, যারা ট্রেনিং গুলো করায়। এবং ঢাকাতে কলেজ গেট, টঙ্গী, এখানে বলেন, অনেক উত্তরা অনেক হাউস ইগুলা আছে, ট্রেনিং সেন্টার গুলো আছে যেখানে ট্রেনিং গুলা করায়। ঠিক এরকমই একটা ট্রেনিং সেন্টার আছে বিকিউএফ, যেটা কিন্তু খুব শীঘ্রই তাদের নতুন কোম্পানির নামে তারা নামটাকে লঞ্চ করতে যাচ্ছে। তো সেখান থেকেও কিন্তু আপনারা ট্রেনিং সার্টিফিকেশন করতে পারবেন। তো এখানে আপনারা সময় নষ্ট করতেছেন, শুধু শুধু সময় নষ্ট করতেছেন। আপনারা ভিডিও ভিডিও দেখতেছেন, নাচা গানা দেখতেছেন, এনজয় করতেছেন না। এটাকেই শেষ না, আপনাকে কেরিয়ার করতে হবে, আপনাকে কেরিয়ার করতে হবে। সো কেরিয়ার গড়ার জন্য আপনাকে যা করা দরকার সেগুলো নিয়ে পিছনে পড়ে থাকেন। কেউ কেউ আছেন, আপনারা জব করতেছেন, সকালবেলা আসতেছি, সারাদিন পার হয়ে যাচ্ছে, বিকেল বেলা কাটমাস করতেছি, চলে যাচ্ছি, হাজিরা তো হারা। আরে ভাই, যদি এভাবেই চলেন, আজীবন আপনি যেখানে আছেন ঠিক সেখানেই থাকতে হবে, আপনি কেরিয়ার করতে পারবেন না। সর্বপ্রথম আপনাকে যে টার্নটা আপনার সেটা নিতে হবে, আপনাকে কমফোর্ট জোন, আপনার যে কমফোর্ট জোন সেটাকে ভাঙতে হবে। সাপোজ একজন ইন্সপেক্টর, সে কাটিং সেকশনে চাকরি করে, সে কাটিং এর ওই প্যানেল চেক করতে অভ্যস্ত, সে চিন্তা করতেছে এটা তো আমার অভ্যস্ত, আমি এটা করেই যাই, ফ্লেক্সিবল, তার কমফোর্ট জোন। ওখানে যদি সে থাকে, সে কিন্তু আর উঠতে পারবে না। আবার তখন যদি তার মনের ভিতরে জাগে, আমি তো প্যানে কাটিং প্যানেল চেক করাটা ভালো জানি, তা আমি একটু সুইং এ যাই, তারা কিভাবে কাজ করতেছে, সুইং এর যারা কোয়ালিটি আছে তারা কিভাবে চেক করতেছে, কি কি প্রসেস আছে, যারা লাইন কন্ট্রোলার আছে তারা কি কি চেক করতেছে, কিভাবে ফলো আপ রাখতেছে, সেগুলো আমি একটু শিখি। আবার যারা সুইং এ আছেন, তারা একটু চিন্তা করতে পারেন, আমার এখন একটু কাজ কম আছে, আমি একটু যাই না ফিনিশিং এ কি চলতেছে, আমি একটু দেখি, একটু শিখি। শিখতে হবে, শিখার আগ্রহ থাকতে হবে। যখন আপনার ভিতরে শিখার আগ্রহ জাগবে, আপনি যখন শিখতে থাকবেন, তখন আপনাকে জব খুঁজতে হবে না, আপনাকে কারো পিছে পিছে ঘুরতে হবে না। আপনার উপর লেভেলে যারা আছে তারাই আপনাকে দেখবে, তারাও কিন্তু সেম ভাবে উপরে চলে আসছে, কাজ শিখে, কাজ করে। সো আপনাদেরকেও ঠিক সেভাবে কাজ করতে হবে। কাজ করলে পরে তখন দেখা যাবে কি, তাদের চোখে আপনি পড়ে যাবেন যে এই ছেলেটা তো ভালো, এই ছেলেটা তো ভালো। অনেক সময় দেখা যায়, একটা এক্সাম্পল দিই, অনেক সময় দেখতে পারি আমরা, আমাদের নতুন একটা ফ্যাক্টরিতে গেছি, ফ্যাক্টরিতে জিপি কিউ নাই, অথবা পুরাতন যে জিপি কিউ ছিল সে জিপি কিউ চলে গেছে। তাহলে সেখানে নতুন একজন জিপি কিউ দরকার। এখন সে জিপি কিউটাকে আপনি বাইরে থেকে হায়ার করে আনবেন না ফ্যাক্টরি থেকে আপনি সিলেক্ট করবেন? অনেকে চিন্তা করে বাহির থেকে হায়ার করে নিয়ে আসি, আবার অনেকে চিন্তা করে না আমি ফ্যাক্টরি থেকে উঠাবো। যাদের টেন্ডেন্সি আছে আমরা ফ্যাক্টরি থেকেই উঠাবো, তারা কি করে, তারা হলো দেখে কে কাজ শিখতেছে, কার কাজের প্রতি আগ্রহ বেশি, কাজ শিখার প্রতি আগ্রহ বেশি, জানার প্রতি আগ্রহ বেশি, ওই রকম পার্সনটাকে তারা সিলেক্ট করে। এটা কিন্তু একটা গুড চান্স, সে একটা চান্স পেয়ে গেল। তো মূল বিষয়টা হলো এখানেই আপনাকে কাজ করতে হবে। কেউ কেউ আছে ঘাড়ের উপরে মনে করেন একটা টি শার্ট, একটা পলো শার্ট ফালায় সারাদিন দৌড়াচ্ছে, এটাকে কাজ বলে না। সারাদিন দৌড়াইলে কাজ হয় না, কাজ করতে হবে আপনাকে স্মার্টলি। আপনি যেন শিখতে পারেন, আপনার জন্য কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত আপনার ইচ্ছা আছে যে আমরা সামনের দিকে এগিয়ে যাব, আমরা নিজের কেরিয়ার গড়ব, ততক্ষণ পর্যন্ত আপনি কাজ করবেন আপনার জন্য, কোম্পানির জন্য না। ততক্ষণ পর্যন্ত কাজ করবেন কিসে? আপনার জন্য, আপনার কোম্পানির জন্য না। আপনি যখন আপনার নিজের জন্য কাজ করবেন, সেটা কোম্পানির জন্য ভালো হবে, সেটা আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, আপনার ভবিষ্যতের জন্য ভালো হবে। এর মাঝখানে বলে রাখি, আপনাদের হাতের স্ক্রিনে দেখতে পারবেন অনেকগুলো রিয়েকশনের ঘর আছে, আপনারা একটু রিয়েকশন দিবেন, রিয়েকশন দিবেন সবাই। আল মামুন ভাই, বাইং হাউসে এমন কিছু কিউসি দেখি ঠিক মতো সব ফেব্রিক্স এর নামও বলতে পারে না, তারাও বাইং হাউস চাকরি করে। ঠিক ভাই, ঠিক।
এটা ঠিক, মামা খালু চাচা যাদের আছে তারা এভাবে উঠে যাবে, কিন্তু আমাকে আপনাকে উঠতে হবে কাজ করে, কাজ দিয়ে। আমাদেরকে কাজ দিয়ে কেরিয়ার করতে হবে। আমাদের তো মামা খালু নাই, এই জন্য আপনাকে নিজেকে করতে হবে, নিজেকে করতে হবে। অনেকে আছে এখন টেক্সটাইল ইঞ্জিনিয়ার, টেক্সটাইল থেকে লেখাপড়া করে এসেই চাকরি করতেছে, অথচ আপনি ভালো করে দেখেন সে টেকনিক্যাল কিছু জানে না। ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে টানতেছে। কেন টানতেছে? কারণ তারা এডুকেটেড, তাদের সার্টিফিকেট আছে, তাদের টেক্সটাইল সম্পর্কে জ্ঞান আছে, ধারণা আছে। এখন তারা কিছুদিন চাকরি করলেই, কিছুদিন প্র্যাকটিক্যালি কাজ করলেই তাদের মাথার ভিতরে ঢুকে যাবে। এই কারণে তারা এভাবে জব পাচ্ছে। বাট আমরা যারা আছি আমাদেরকে কাজ করে যেতে হবে, কাজ করে শিখতে হবে, কাজ করে উপরে উঠতে হবে। সবাই একটু শেয়ার করে দেবেন ভিডিওগুলো, সবাই একটু শেয়ার করে দেবেন। আপনাদের যারা আছে, পরিচিত যারা আছে, যারা এই ট্রেডের সাথে জড়িত, তাদেরকে শেয়ার করে দেবেন যাতে তারাও কিছু শিখতে পারে এখান থেকে। তো এখন আসি, যারা নিটে কাজ করতেছেন তাদের যখন মনে হবে যে আমি অনেক কিছু শিখে গেছি, আপনি ওখানে থেমে যান। যখন আপনি মনে করবেন যে আপনি অনেক কিছু শিখে গেছেন, তখন আপনি আর উপর উঠতে পারবেন না, আপনাকে আর কেউ সামনে নিয়ে যেতে পারবে না। আপনি ওখানে স্টপ, আপনি ওখানে থেমে যান, আপনি আবার শুরু করেন। আপনি কি কি জানেন, কি কি গ্যাপ আছে আপনার ভিতরে, আপনি শিখেন। আপনার শেখা শেষ, আপনি কিছুদিনের জন্য কোয়ালিটি ইন্সপেক্টর চাকরি করেন না একটা ওভেন ফ্যাক্টরিতে। প্রসেস গুলা কিন্তু অলমোস্ট কাছাকাছি। আপনি ফেব্রিক গুলো সম্পর্কে জানেন, প্রোডাক্টের কোয়ালিটি, ক্যাটাগরি, এগুলো সম্পর্কে জানেন। সেখানে করেন 6 মাস 1 বছর চাকরি করেন, কিছু অর্জন করেন, তারপর সেখান থেকে সুইচ করেন, ওভেন ডেনিমে যান, ডেনিমে কিছু শিখেন। এভাবে আপনি নিজেকে তৈরি করেন। তৈরি করার পর আপনাকে এই যে কাজ করলেন, এর পাশাপাশি যে আপনার যে অতিরিক্ত যে সময়টা আপনি ব্যয় করতেছেন এই সোশ্যাল মিডিয়াতে, আপনি নেগেটিভ যে পয়েন্ট গুলো আছে সেগুলোর দিকে জড়াই যাইতেছেন, সেই সময়টাকে আপনি কাজে লাগান কোথায়? অনলাইন ট্রেনিং। আপনি কিউএমএস এর উপরে ট্রেনিং করেন, আপনি টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং করেন, আপনি কোয়ালিটি ম্যানেজমেন্টের উপরে ট্রেনিং করেন, আপনি প্রসেস ইমপ্লিমেন্টের উপরে ট্রেনিং করেন, ফেব্রিকেশনের উপরে ট্রেনিং করেন, ইন্সপেকশনের প্রসিডিউরের উপরে ট্রেনিং করেন, আপনি ইংলিশটাকে চর্চা করেন। আর সর্বপ্রথম সবার আগে যে গুণটা আপনার ভিতরে থাকতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যদি আপনি উপরের লেভেলে উঠতে চান, অবশ্যই আপনাকে গ্রাজুয়েশন কমপ্লিট থাকতে হবে। যদি গ্রাজুয়েশন কমপ্লিট না থাকে, এখনই লেগে পড়েন, কাজের পাশাপাশি লেগে পড়েন। যদি ক্যারিয়ার করার ইচ্ছা থাকে, কাজের পাশাপাশি লেগে পড়েন, নিজেকে সার্টিফিকেট দাঁড়ি করেন। টেকনিক্যালি আপনি কিছু শিখছেন, এখন নিজেকে সার্টিফিকেট দাঁড়ি করেন। আপনি গ্রাজুয়েশনটা কমপ্লিট করেন, আপনি ট্রেনিং গুলা করেন, ট্রেনিং থেকে কিছু শিখেন, সেগুলো নোট রাখেন। আপনি কোন ট্রেনিং থেকে কি কি শিখছেন, টাইম ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করেন, লিডারশিপ ম্যানেজমেন্টের উপর ট্রেনিং করেন। বহু ধরনের ট্রেনিং আছে, বহু ধরনের ট্রেনিং। ভিকিএফ এর যে নতুন যে কোম্পানি হিসেবে আসতেছে, সেটা যখন নতুন করে যখন নাম প্রকাশ করবে এবং লঞ্চ করবে, সেখানে আপনার ওয়েবসাইটে গিয়ে সেখান থেকে কি কি ট্রেনিং আছে আপনারা সেখানে দেখতে পারবেন। সেখানে দেখে সেখান থেকে আপনারা ট্রেনিং করেন, অল্প খরচে ট্রেনিং করেন। আপনাকে হিউজ অ্যামাউন্ট দেওয়ার প্রয়োজন নাই। অল্প অল্প খরচ যেখানে আছে সেখানে আপনি ট্রেনিং করেন, 1 ঘন্টা 2 ঘন্টা, এক সপ্তাহের ভিতরে দেখা গেল রাত্রে 1 ঘন্টা করে, আবার 1 মাসের দেখা গেল রাত্রে 1 ঘন্টা করে। অনলাইন যে ট্রেনিং গুলো আছে সেগুলো করেন, সার্টিফিকেট নেন, আপনার প্রোফাইলটাকে ভারী করেন। আপনার আপনার জবের প্রথম হলো আপনি কাউকে আপনার প্রোফাইল দিবেন, আপনার সিভি দিবেন, আপনার বায়োডাটা দিবেন। যখন আপনার প্রোফাইলটা তারা রিভিউ করবে, আপনার প্রোফাইল যখন দেখবে আপনার অনেকগুলো ট্রেনিং সার্টিফিকেট আছে, আপনার টেকনিক্যাল নলেজ আছে, আপনি অনেকগুলো ব্র্যান্ডের কাজ করছেন, আপনার প্রোডাক্টের ক্যাটাগরি সম্পর্কে ধারণা আছে, আপনার ফেব্রিকেশন সম্পর্কে ধারণা আছে, ইব্রাহিম আমাকে রিকোয়েস্ট
অ্যাকসেপ্ট করলাম। আপনারা সবাই যুক্ত হয়ে যাবেন। সজীব ভাই দিশাং থেকে, সজীব ভাই সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? চাঁদ মুখখানা অনেকদিন দেখি না। সবাই শেয়ার করবেন, সবাই যার যার প্রোফাইলে শেয়ার করবেন। জুবাইর ইজ ওয়াচিং। জুবাইর, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। সবাই শেয়ার করে দেন, আপনাদের পরিচিত যারা আছে এই ট্রেডের সাথে জড়িত তাদেরকে শেয়ার করে দেন, যাতে এখান থেকে কিছু শিখতে পারে। সারা জীবন তো আমরা নাচা গানার পিছনে ব্যয় করলাম, এবার কিছু শিখি না এখান থেকে। এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শিখার আছে, নিজেকে গড়ার জন্য অনেক কিছু শিখার আছে। বাট আমরা কি করতেছি, আমরা সেগুলা শিক্ষণীয় যে ব্যাপারগুলো আছে সেগুলাতে ইনভলভ না হয়ে অনেকে আছে টাকা কামানোর ধান্দা নিয়ে পড়ে আছে। আপনি পজিটিভ কিছু করেন, আপনাকে আপনার টাকার পিছনে ছুটতে হবে না, আপনার ক্যারিয়ারের পিছনে ছুটতে হবে না। কাজ করেন, যেটাই করবেন পজিটিভ দিকগুলো নিয়ে কাজ করেন। শেয়ার করে দেন, আপনাদের পরিচিত যারা আছেন সবার কাছে শেয়ার করে দেন, যাতে তারা দেখে কিছুটা উপকৃত হতে পারে। রিয়াকশন, পাশে রিয়াকশন গুলো আছে, রিয়াকশন একটু দিবেন। বাবু ভাই, বাবু ভাই দেখতেছেন, আমার শ্রদ্ধেয় বড় ভাই, সালাম আলাইকুম। কামরুল ইসলাম, আমি শেয়ার দিলাম, থ্যাংক ইউ ফর শেয়ারিং। সবাই শেয়ার করে দিবেন। মর্তুজা, অনেক চমৎকার পরামর্শ ভাই, পরামর্শ দেওয়ার জন্য আসছি, ইনশাআল্লাহ কন্টিনিউ করে যাব যদি আপনাদের সাপোর্ট থাকে। ইব্রাহিম স্যার, কতদিন হলো দেখেন, ইনশাআল্লাহ দেখা হবে উইদিন শর্ট টাইম। সবাই শেয়ার করে দিবেন। আপনার হাতের সামনে দেখেন ডান পাশে কিছু রিয়াকশন চিহ্ন আছে, একটু রিয়াকশন দেন। ইব্রাহিম, আমাদের কি হবে স্যার? শিখতে হবে ভাই, শিখতে হবে, শিখতে হবে, প্রচুর শিখতে হবে, কাজ করতে হবে। নিজেকে করতে হলে কাজ করতে হবে, পাশাপাশি গ্রাজুয়েশনটা কমপ্লিট করো। নজরুল ইসলাম ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর জয়েন। সবাই শেয়ার করে দেন, নিজেদের পরিচিত যারা আছে। ফারুক ইসলাম ভাই, আমি আছি কিন্তু, থ্যাংক ইউ ফর জয়নিং। ভাই শেয়ার করে দিবেন, শেয়ার করে দিবেন। আপনাদের পার্সোনাল যে গ্রুপগুলো আছে, শেখার জন্য যে গ্রুপগুলো আছে, গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন। মোমিনুল ইসলাম, আমি হামিম হামিম গ্রুপ থেকে যুক্ত হয়েছি, থ্যাংক ইউ। রয়্যাল মাহবুব বন্ধু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বন্ধু, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমি মনে হয় কিছু কমেন্টস মিস করে গেছি, আমি একটু কমেন্টস গুলো পড়ি। আহ, সবাই শেয়ার করেন, শেয়ার করে দেন। লিপিয়ান, লালপিয়ান, লালপিয়ান, তিনি লিখেছেন অনেক সুন্দর কথা, ধন্যবাদ কমেন্টস করার জন্য। প্রোফাইল শেয়ার ডান দাদা, থ্যাংক ইউ ফর শেয়ারিং। জন ইশতিয়াক, তিনি আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম গুরু বড় ভাই। জুবাইদুল আহাদ, থ্যাংক ইউ ফর জয়নিং, অনেকদিন দেখা হয় না।
আলামিন খন্দকার, আলামিন, ধন্যবাদ জয়েন করার জন্য। সোহেল রানা, ধন্যবাদ। সালাম আলাইকুম, হাউ আর ইউ স্যার? সোহেল রানা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আই এম গুড, আই এম গুড। হ্যাঁ, আমার বোন, তিনি লিখেছেন গুড জব ভাইয়া, গো হেড। থ্যাংক ইউ ফর জয়নিং। মোমিনুল ইসলাম, গুড জব। আনিসুর রহমান লিটন, ধন্যবাদ। জীবন এত কষ্টের কেন, নাম নাই লেখছে, জীবন এত কষ্টের কেন, তার প্রোফাইল, তার এক্সপিরিয়েন্স আর আসেন না কেন? ভাই আমি আর আগের অফিসে নাই, আমি নতুন এক অফিসে জয়েন করছি, সেটা হলো এক্সপিরিয়েন্সে কাজ নাই। ইনশাল্লাহ যদি কখনো কাজ হয় যাব, দেখা হবে ইনশাল্লাহ। সবাই জয়েন হবেন, শেয়ার করে দেন আপনাদের সবার মাঝে। কাজের পাশাপাশি আরেকটা কথা, সেটা হলো লাইফটাকে এনজয় করতে হবে। লাইফটাকে এনজয় করতে হলে প্রচুর ঘুরতে হবে। যদি আপনাদের এরকম কোনো কিছু ইচ্ছা থাকে, কষ্ট করে আমার প্রোফাইলটা একটু রিভিউ করে আসবেন। শুরু থেকে শেষ পর্যন্ত আমার প্রোফাইলটা একটু রিভিউ করে আসবেন। আমি কি ঘুরি, আমার থেকে বহু বেশি ভ্রমণ পাগল মানুষ আছে, তাদেরকে দেখেন, শিখেন। সেখান থেকে শিখার আছে, প্রকৃতি থেকে শিখা আছে। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, সময় পেলেই ঘুরতে হবে। আচ্ছা ভাই, দেশের ভিতরে প্রচুর জায়গা আছে, অনেক জায়গা আছে, অনেক। আল্লাহর কি কি তৈরি, আল্লাহ কি না করতে পারেন। যদি আপনি ঘুরেন, বাংলাদেশটা ভ্রমণ করতে পারেন, তাহলে বুঝতে পারবেন আল্লাহ কি তৈরি করতে পারেন, কত ক্ষমতাসীন। ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে, নিজেকে এনজয় করতে হবে। হাজার কাজের মাঝখানে আপনাকে সময় বের করতে হবে, আপনাকে ঘুরতে হবে, আপনাকে শিখতে হবে। শুধুমাত্র গার্মেন্ট ট্রেড নিয়ে পড়ে আছেন, সেটা নিয়ে পড়ে থাকলে হবে না, এটাই জীবন না। সবাই জয়েন করবেন, শেয়ার করে দিবেন। আচ্ছা যাই হোক, আমি ইনশাআল্লাহ পরবর্তী যে লাইভটা করব, সেখানে আমরা একটু ডায়াগ্রাম নিয়ে কথা বলবো, আমরা কাজের কাজের আলোচনায় চলে আসব। সেটা হলো কোয়ালিটি কন্ট্রোলিং প্রসিডিউর। আমরা পরবর্তী যে লাইভে আসব, সেটা হলো, সেখানে আলোচনা করব আমরা কোয়ালিটি কন্ট্রোলিং প্রসিডিউর। সেখানে আপনার সবারই ইচ্ছা আপনারা হাউসে চাকরি করবেন, আপনারা ব্র্যান্ডে চাকরি করবেন, অবশ্যই আপনারা চাকরি করতে হবে, আপনাদেরকে লিডার হইতে হবে, লিডারশিপ নিতে হবে। তো লিডারশিপ নিতে হলে আপনাদেরকে যা যা কাজ করতে হবে সেইগুলো নিয়ে কথা বলবো আমরা আগামী ভিডিওতে, আগামী লাইভে ইনশাল্লাহ। আমরা কথা বলবো কোয়ালিটি কন্ট্রোল প্রসিডিউর নিয়ে। আপনাদের যাদের কমেন্ট অথবা যারা গুরুত্বপূর্ণ কোনো কিছু বলতে চান বা কোনো কিছু কোশ্চেন করতে চান, বা আপনাদের যদি কোনো মতামত থাকে যে এই সাবজেক্টটা নিয়ে কথা বললে হয়তো বা আপনাদের জন্য উপকার হবে, যারা এই ধরনের কমেন্টস করতে চান কাইন্ডলি আপনারা কমেন্টস পিন করে দিবেন। যারা কমেন্টস পিন করে দিবেন, আমি সেই কমেন্টস অনুযায়ী একটা লাইভ করব, একটা লাইভ সেশন করব, সেটা এক্সপ্লেনেশন দেব। লিঙ্কন বিশ্বাস, ধন্যবাদ ফর ওয়াচিং। আস্তে আস্তে যুক্ত হয়ে যান সবাই। তরিকুল ইসলাম ফ্রম ইয়াগি, ওয়ালাইকুম আসসালাম। আরেক আমার পাগল একটা আছে, পাগল লিখতেছে চমৎকার লাইভ চলতেছে স্যার, কমপক্ষে 200 করে কমেন্ট করতে হবে। রুহুল রুহুল,
এমডি মামুন কমেন্টস করেছেন, স্যার ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ ভালো আছি। ধন্যবাদ জয়েন করার জন্য। সবাই কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন। বিশেষ করে আমি যে টপিক গুলা নিয়ে পরবর্তী যে লাইভ গুলা করবো তারা সেগুলা হলো বিশেষ করে ফ্রেশার যারা আছেন আপনাদের পরিচিত যারা ফ্রেশার আছে তাদেরকে শেয়ার করে দিবেন, আমার প্রোফাইলটা শেয়ার করে দিবেন যেন তারা টাইম টু টাইম আমার সাথে ট্যাগিং থাকে। যারা ফ্রেশার আছেন তারা যেন টাইম টু টাইম আমার সাথে ট্যাগিং থাকে সেজন্য অ্যাড করে দেবেন। লিঙ্কন ধন্যবাদ স্যার অনেক কিছু শেখানোর জন্য। কিছুই শিখাইতে পারিনি, এখন পর্যন্ত শুরুই করতে পারলাম না। জাস্ট বেসিক কিছু আলোচনা করতেছি, এখন পর্যন্ত আমরা শেখার যে ধাপ সেই ধাপে এখন পর্যন্ত আমরা পৌঁছাই নাই। আমরা ইনশাল্লাহ পরবর্তী থেকে প্রত্যেকটা প্রসিডিউর নিয়ে কথা বলবো। কে কার কোন প্রসিডিউর জানা প্রয়োজন একটু কমেন্টস করেন, একটু কমেন্টস করে কোশ্চেন করেন কোন প্রসিডিউরটা নিয়ে কথা বললে আপনাদের জন্য ভালো হবে, আপনি কিছু শিখতে পারবেন, আপনি কিছু জানতে পারবেন, আপনার ভিতরে আগ্রহ আছে শেখার জন্য, সেটা কমেন্টস করেন। কমেন্টস করে পিন করে দেন, কমেন্টস করে পিন করে দেন। আপনার যে সাবজেক্টটা নিয়ে কথা শোনার খুবই দরকার, আপনার শিখা দরকার, সেটা নিয়ে কমেন্টস করেন, কমেন্টস করে পিন করে দেন। ইনশাআল্লাহ আমি এটা নিয়ে কাজ করব, আপনার সেই কোশ্চেনটার উপরে কথা বলবো, এক্সপ্লেনেশন দেব, কোথা থেকে শিখবেন, কি শিখবেন, কিভাবে শিখবেন। সবাই শেয়ার করে দেন, আপনাদের গ্রুপগুলোতে শেয়ার করে দেন। Sumon is watching. Thank you for joining. ফারুক আহমেদ মিস করি অনেক, ভালো লাগার মতো একটি মানুষ। থ্যাংক ইউ ভাই। দোয়া করবেন যাতে এরকমই সবার সাথে ভালো মানুষ হিসেবে থাকতে পারি, সবার সাথে যেন ভালোভাবে চলতে পারি, ইনশাআল্লাহ দোয়া করবেন। ইব্রাহিম কমেন্টস করেছেন কোঅপ ম্যানেজমেন্ট সিস্টেম। পাগল, শুধু ম্যানেজমেন্ট সিস্টেম বলতে কিছু নাই, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, কিউএমএস। নোটেড দিস পয়েন্ট, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম। একটা পয়েন্ট আমি পাইলাম একজনের কাছ থেকে, সেটা নিয়ে কথা বলবো। কারো কোনো পয়েন্ট নিয়ে যদি জানার ইচ্ছা থাকে, কোনো কোন সাবজেক্টটা নিয়ে কথা বললে আপনার জন্য ভালো হবে, আপনি শিখতে পারবেন, সেটা একটু কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দিবেন আপনাদের মাঝে, সবার মাঝে। ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে যুক্ত আছি আর 23 মিনিট, 11টা বাজে ইনশাআল্লাহ আমাদের লাইভ আমরা ফিনিশ করে দেবো। এর ভিতরে আপনারা কমেন্টস করেন, যার যা কমেন্টস করা দরকার একটু কমেন্টস করেন, আমি কমেন্টস গুলো করতেছি, কমেন্টস করেন। মোশাররফ হোসেন ভাইকে লাইভে উপস্থিত হব। ভাই আপনি কোথায় উপস্থিত হবেন, আমার এখানে চলে আসেন, ইনশাআল্লাহ আপনাকে নিয়ে একদিন লাইভ করব, আপনাকে অ্যাড করে নিয়ে একদিন লাইভ করবো ইনশাআল্লাহ। মানিক সালে ভাই কি অবস্থা, কেমন আছেন? ধন্যবাদ অ্যাড হওয়ার জন্য। ইব্রাহিম স্যার লাইভ গুলো আরেকটু আগে করলে খুবই ভালো হয়, টাইমটা মেনশন করে দিবেন, আপনাদের সুবিধা নিয়ে আমরা কাজ করব। রাকিবুল হাসান কস্ট অফ কোয়ালিটি নিয়ে কিছু বলেন। থ্যাংক ইউ, আপনার খুব সুন্দর একটা পয়েন্ট আপনি অ্যারেঞ্জ করেছেন। ইনশাআল্লাহ আপনার এই পয়েন্ট নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে, আমি আপনার পয়েন্টটা নোট করে রাখতেছি,
আপনার এই পয়েন্ট নিয়ে ইনশাল্লাহ আমি একটা লাইভ সেশন করব, আপনাকে কস্ট অফ কোয়ালিটি এটা টোটালি এক্সপ্লেনেশন দিয়ে দেব ইনশাআল্লাহ, সাথে থাকবেন। যদি টাইমটা যদি আপনাদের জন্য ঠিক না থাকে, 10টা থেকে 11টা, 10টা থেকে 11টা টাইমটা যদি আপনাদের জন্য মনে হয় বিজি টাইম, তাহলে আপনারা টাইম বলে দিবেন, ইনশাআল্লাহ সেই টাইমে আমি অ্যাড হওয়ার চেষ্টা করব। তরিকুল ইসলাম স্যার, সময় পাইলে আপনার সাথে ঘুরতে যাইতাম, খুব মিস করছিলাম স্যার, অনেকদিন দেখা নাই। ইনশাআল্লাহ ভাই, যদি কখনো সময় হয় একসাথে ঘুরতে যাব। ঘুরতে হবে, প্রচুর ঘুরতে হবে, লাইফটাকে এনজয় করতে হবে। সারাক্ষণ শুধু কাজের ভিতরে থাকলে হবে না, ঘুরতে হবে, প্রচুর পরিমাণে ঘুরতে হবে, ভ্রমণ করতে হবে। আপনি 2 দিন, এই যে 4 দিন ছুটি পাইছেন, 3 দিন ছুটি পাইছেন, অনেকে 2 দিন ছুটি পাইছেন, চলে যান কোনো এক জায়গায় ঘুরে আসেন। দেখবেন আপনার পারিবারিক কোনো টেনশন, কাজের কোনো টেনশন, কোনো কিছু মাথার মধ্যে নাই। তখন আপনার মাইন্ডটা ফ্রেশ হয়ে যাবে, আপনি কাজ করতে পারবেন, পরবর্তী দিনে এসে আপনি কাজের ভিতরে মনোযোগ দিতে পারবেন। মাজহারুল ইসলাম, সালাম আলাইকুম বড় ভাই, কেমন আছেন? ধন্যবাদ অ্যাড হওয়ার জন্য, শেয়ার করে দিবেন প্লিজ। আপনার যারা আছে এই ট্রেডের সাথে জড়িত, আপনার পরিচিত যারা আছে তাদের কাছে শেয়ার করে দেবেন। ইব্রাহিম স্যার, 9টার মধ্যে করলে খুবই ভালো হয়। 9টা, 9টা ইনশাআল্লাহ। দেখি আরো কিছু কমেন্টস আসলে আমি সেটার সাথে কম্বাইন করে একটা টাইম ফিক্সড করে দেব, যে টাইমটাতে সবার সুবিধা হয়। ইনশাআল্লাহ আপনাদের দোয়া, আল্লাহর রহমত, সবকিছু মিলে আই এম অলওয়েজ ফ্রি নাও। আমার বড় ভাই একজন অ্যাড হয়েছেন, শামীম ভাই, ধন্যবাদ অ্যাড হওয়ার জন্য। বহুদিন দেখা হয় না। আমার বড় ভাই আছেন সাউথ আফ্রিকাতে, একসাথে একটা সময় অনেক দিন কাটাইছি, অনেক রাত কাটাইছি। শামীম হাওলাদার ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ভাই, যুক্ত হওয়ার জন্য, শেয়ার করে দিবেন। মাজহারুল ইসলাম, হ্যালো স্যার, থ্যাংক ইউ ফর জয়নিং। অ্যাকচুয়ালি ফেসবুকটাকে আমরা পজিটিভ ওয়েতে আনার জন্য আমার এই উদ্যোগ, ছোট্ট একটা উদ্যোগ। যদি আপনাদের সবার সাপোর্ট থাকে, আশা করি আমি এটাকে সাকসেসফুলি করতে পারবো। সবাই যুক্ত হয়ে যাবেন, আপনাদের কমেন্ট গুলো করবেন, কাইন্ডলি আপনাদের কমেন্ট গুলো করবেন। কোন সাবজেক্ট নিয়ে কথা বললে আপনার জন্য কিছু শেখার থাকে, আপনার জন্য ভালো হবে, আপনার ক্যারিয়ারের জন্য ভালো হবে, কোন পয়েন্ট নিয়ে কথা বললে আপনার জন্য ভালো হবে, কাইন্ডলি কমেন্টস করে জানিয়ে দিবেন। আমি অলরেডি 2টা পয়েন্ট পেয়ে গেছি, cost of quality, quality management system. Already I got 2 points for discussing in next live. 2 point is quality management system and cost of quality. Hopefully I will make a presentation and I will share in my profile. Please join, everyone, please join and share. Please comment your point. Please comment your point. Which subject and which point you want to know, you want to learn. Please text. Please comment here, please. After getting your suggesting point, I will explain in next live. After getting your point, I will explain in next live. শামীম ভাই কমেন্টস করেছেন, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? Everyone please comment here. Which point do you want to know? Which point do you want to learn? Next live, I will try to give that
point explanation in the next live. ইব্রাহিম স্যার, আরবিএল ফ্যামিলি সব সময় আপনার সাথে আছে, আপনি আগায় যান স্যার, ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ফর ইউর সাপোর্ট। Hopefully within next month we will make hopefully within next month we will make one video on our point, which point we will discuss in one by one in live. Total all point we will make a presentation and we will submit in we will share in my Facebook profile, so everyone can learn from that video. Also I will share all the things one by one in presentation in my YouTube channel. You can go also in the YouTube and you can watch that video and you can learn from them. সবাই যুক্ত হয়ে যাবেন, আশা করি শেয়ার করে দেবেন আপনাদের সবার মাঝে। লাইক, কমেন্টস করেন প্লিজ, কমেন্টস করেন। I want comments, I want point. Which point we will discuss in the next? সবাই শেয়ার করে দিবেন এবং যার যার কমেন্টস ইনশাআল্লাহ কমেন্টস গুলো করে দেন, যে কমেন্টস অনুযায়ী আমি পরবর্তী লাইভ গুলো করব। সবাইকে যুক্ত হবেন, আস্তে আস্তে সবাই যুক্ত হয়ে যান। কথা হবে শুধু কাজ নেই, কাজের পাশাপাশি কিছু ফান হবে, কিছু আড্ডা হবে। আমি সবাইকে এনকারেজ করতেছি, ঘুরতে হবে, কিন্তু প্রচুর ঘুরতে হবে। লাইফটাকে এনজয় করতে হবে, সময় পেলেই ঘুরতে হবে। একদিন ছুটি পেয়েছেন, চলে যান, ডে লং ট্যুর দিয়ে আসেন। প্রকৃতির মাঝে সব শান্তি, প্রকৃতিকে এনজয় করেন, এক জায়গায় বসে না থেকে প্রকৃতিকে এনজয় করেন। আল মামুন ভাই আছি কিন্তু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। আমরা কাজ নিয়ে কথা বলবো। পরবর্তী লাইভ সেশনটা হবে আমাদের, আপনারা যে কমেন্ট গুলো করবেন সেই কমেন্টের ভিত্তিতে আমি কোন সাবজেক্ট নিয়ে কথা বলবো, আপনাদের যে কমেন্ট গুলো করবেন সেই কমেন্ট নিয়ে আমরা কথা বলবো নেক্সট লাইভে। যে সাবজেক্ট গুলো আপনারা জানতে চান, আপনারা শিখতে চান, দয়া করে কমেন্টস করে দেন, সবাই কমেন্টস করে দেন। কোন সাবজেক্ট নিয়ে আপনি জানতে চান, কি শিখতে চান, 1 to 1 কমেন্টস করে দেন। যারা ফ্রেশার আছেন তাদের সাথে শেয়ার করবেন, যারা ফ্রেশার আছেন আপনারা কি জানতে চান একটু কাইন্ডলি কমেন্ট করবেন, কমেন্ট করে লিখে দিবেন। আমি আশা করি আপনার সেই কমেন্টসের সেই সাবজেক্টটা নিয়ে আমি পরবর্তী একটা লাইভ সেশন করব, প্রেজেন্টেশন আকারে আপনাদেরকে এক্সপ্লেনেশন করব। আল মামুন ভাই চলেন সেন্ট মার্টিন ঘুরে আসি। ইনশাআল্লাহ ভাই, যাবো ভাই। সেন্ট মার্টিন একটু ঝামেলার মধ্যে আছে, ঝামেলাগুলো শেষ হোক, কয়েকটা দিন পার হোক, কিছু লোক ট্যুর দিয়ে আসুক, ঘুরে আসুক। ইনশাআল্লাহ আমাদের সামনে ট্যুর আছে, যদি কোনো প্রবলেমে না পড়ি ইনশাআল্লাহ কুষ্টিয়াতে আমরা যাচ্ছি এই মাসে। সিদ্দিকুর রহমান ভাই ওয়াচিং, থ্যাংক ইউ ফর জয়েনিং। প্রাণের বড় ভাই সিদ্দিকুর রহমান, খুব মিস করি ভাই, আপনার সাথে কাটানো দিনগুলো খুব মিস করি। যে যা শিখতে চান কাইন্ডলি কমেন্ট করে জানাবেন, আমি সেই কমেন্টের ভিত্তিতে, কমেন্ট থেকে নোট নিয়ে ইনশাআল্লাহ আমি এগুলো নিয়ে কাজ করব। পরবর্তী লাইভ সেশন গুলো করবো প্রত্যেকটা পয়েন্ট নিয়ে, প্রেজেন্টেশন আকারে আমি আমার প্রোফাইলও শেয়ার করে দেবো। আপনারা ইচ্ছা থাকলে, যদি ইচ্ছা করেন, সেখান থেকেও দেখে নিতে পারবেন। আমি আবারও সবাইকে এনকারেজ করতেছি,
সবাই ঘুরতে যান, ঘুরতে যান, সময় পেলে ঘুরতে যান। তবে ভাই গার্লফ্রেন্ড নিয়ে যান না, একা একা যান। হ্যাঁ, লিঙ্কন লালন মেলায় নাকি স্যার? ইনশাআল্লাহ ভাই, যাই নাই কখনো, যাই নাই কখনো। আল মামুন ভাই, ভাই আমাদের গার্মেন্টস কোয়ালিটি নিয়ে কথা বললে অনেক উপকৃত হতাম, উপকৃত হবে। থ্যাংক ইউ ভাই। আপনি যে কোনো একটা পয়েন্ট দেন, অথবা আপনার যে পয়েন্ট গুলা জানা, অর্থাৎ শেয়ার করলে আপনার কাছে মনে হয় ভালো হচ্ছে, আপনি সেই পয়েন্ট গুলো একটু সামারি আকারে কমেন্ট করে দিবেন। আমি সেখান থেকে পয়েন্ট গুলা নিয়ে আমি কাজ করব। রাজু খান, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ জয়েন হওয়ার জন্য। সিদ্দিকুর রহমান ভাই, ভাই শ্রীমঙ্গল কেমন ঘুরলেন? পুরা ধুরা ভাই, পুরা ধুরা, সেই লেভেলের ঘুরছি ভাই। শুধু শ্রীমঙ্গল না, এবার তো দ্বিতীয়বার গেলাম ভাই। তবে প্রথমবারের চাইতে এবার একটু এনজয়টা বেশি করেছি। তরিকুল ইসলাম, কুষ্টিয়া কোথায় স্যার? লালন মেলা নাকি? হ্যাঁ, লালন মেলাতে চলে আসবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ কোনো বালা মুসিবত না দেয়, তাহলে ইনশাআল্লাহ নিয়ত আছে। এর আগেও নিয়ত ছিল, এ পর্যন্ত যাওয়া হয় নাই, সবার কাছে শুনি, তো এবার একটু ঘুরে আসি। মাজহারুল ইসলাম ভাই, কাইজান, উনি কমেন্টস করেছেন, কাইজান, দ্য জাপানিজ মেথড ফর ট্রান্সফর্মিং হ্যাবিটস, ওয়ান স্মল স্টেপ at a time. Could you please 5 while learning point? We need your discussion. Thank you for your comment. I will note down your comment. Inshallah, I will explain in on live your point. Inshallah, I will explain. Thank you for nice point. Nahid is watching. Abu Hanif is watching now. মাজহারুল ভাই খুব সুন্দর একটা কমেন্টস করেছেন। এরকম পয়েন্ট ইনশাআল্লাহ আপনারা এরকম পয়েন্ট দিবেন আমাকে, আপনারা ঠিক এরকম পয়েন্ট গুলো আমাকে দিবেন। উনি কাইজান নিয়ে কথা বলতে বলেছেন, ইনশাআল্লাহ আমরা কাইজান নিয়ে পরবর্তী একটা সেমিনার করব, একটা লাইভ সেশন করব। পাশাপাশি পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল স্মার্ট গার্মেন্টস প্রসেস ব্লগ, আমার ইউটিউব চ্যানেল স্মার্ট গার্মেন্টস প্রসেস ব্লগ, I will share YouTube link in my comments. You can visit there. Inshallah, we will discuss in Kaizen, and we will share PPT, one video in Facebook profile and YouTube channel. Thank you for nice point. Masud Rana is watching. Thank you for joining. Guru, assalamu alaikum. Guru is watching. Mr. Abul Hasnat. Hasnat bhai. Guru. নিজামুদ্দিন হাসনাত, সরি নাম বলতে ভুল করে ফেলেছি, এর জন্য মার খেতে হবে। নিজামুদ্দিন হাসনাত আমার গুরু। আল মামুন ভাই, রাতের খাবার খেয়েছেন? না ভাই, এখন পর্যন্ত খাইনি। ইনশাআল্লাহ আপনাদের সাথে আড্ডা শেষ করে ইনশাআল্লাহ খাবার খাবো। মাজহারুল ভাই যেরকম একটা কমেন্টস করেছেন কাইজান নিয়ে কথা বলার জন্য, ইনশাআল্লাহ আমরা এরকম একটা লাইভ সেশন করব। পাশাপাশি আমরা একটা প্রেজেন্টেশন ফেসবুক প্রোফাইলে দিব, ভিডিও, আপনারা ভিডিও দেখতে পারবেন। এর পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে আপনারা ঘুরে আসতে পারেন, স্মার্ট গার্মেন্টস প্রসেস ব্লগ, সেখানেও আপনারা একটা প্রেজেন্টেশন পেয়ে যাবেন। এবং এই কাইজান সম্পর্কে আপনি কোথা থেকে ট্রেনিং করবেন, আপনি কোথা থেকে সার্টিফিকেট নেবেন, আমি কিন্তু এখানে সার্টিফিকেট দিতে আসি নাই, আমি জাস্ট আপনাকে শেয়ার করব, আমি আপনার সাথে কিছু পয়েন্ট নিয়ে কথা বলতে পারবো। আপনারা এগুলো কোথা থেকে শিখতে পারবেন? কোশ্চেনটা কেউ করে না এখন পর্যন্ত। এক্সপ্লেনেশন দিচ্ছেন, সার্টিফিকেট নিয়ে কথা বলতেছেন, কোথা থেকে শিখতে পারবেন? এই কোশ্চেনটা আমার কাছে এখন পর্যন্ত আসে নাই। যাই হোক, কোশ্চেন করার প্রয়োজন নাই, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, খুব শীঘ্রই বিকিউএফ নতুন নামে আপনাদের কাছে একটা অর্গানাইজেশন হিসেবে আপনাদের কাছে লঞ্চ করবে। আপনারা সেই অর্গানাইজেশনের ওয়েবসাইটে যখন যাবেন, ওই ওয়েবসাইটে ভিজিট করলে আপনারা সেখানে অনেকগুলো ট্যাব দেখতে পারবেন।
সেখানে ট্রেনিং আছে, সেখানে আপনাদের জন্য সকল ধরনের সুযোগ সুবিধা, কি করলে আপনি ওখান থেকে কাজ শিখতে পারবেন, কোথা থেকে সার্টিফিকেশন ট্রেনিং নেবেন, ওখানে ভিজিট করলে আপনি সবকিছু জানতে পারবেন, এবং সেখান থেকে আপনারা খুব অল্প খরচে, রিজনেবল প্রাইস এন্ড শর্ট টাইম সেখান থেকে আপনারা ট্রেনিং করতে পারবেন। তরিকুল ইসলাম, আমি যাইতাম স্যার, কিন্তু পরশু বাড়ি থেকে আসলাম, তাই আর যেতে পারবো না। আমার বাড়ির পাশে লালন মেলা, বাট কতদিন যেতে পারলাম না। ভাই, বাড়ির কাছে যাদের স্টেশন তারাই ট্রেন মিস করে। ঘুরতে হবে ইনশাল্লাহ, প্রচুর ঘুরতে হবে। মামুনুর রহমান, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, জয়েন হওয়ার জন্য ধন্যবাদ। কিং, দ্য কিং অফ জিটিএস, মামুনুর রহমান। নিজামুদ্দিন হাসনাত, গুরু, বেস্ট উইশেস, কিপ ইট আপ। থ্যাংক ইউ ফর কমেন্ট। ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে জানাবেন কোন সাবজেক্টের উপরে কথা বললে আপনাদের জন্য ভালো হবে। আপনারা সবাই কমেন্ট করে জানাবেন, এবং কোন সাবজেক্ট গুলো নিয়ে ট্রেনিং সেশন করলে আপনাদের জন্য ভালো হবে সেগুলো আপনারা কমেন্টস করে জানান। কোনটা জানার আগ্রহ আছে, কোথা থেকে শিখবেন আমি বলে দেবো আপনাদেরকে, কোথা থেকে পাবেন, কিভাবে পাবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা শুধু কমেন্ট করে জানান কার কি আগ্রহ আছে, কার কোনটা জানানোর জন্য আগ্রহ আছে। নিজামুদ্দিন হাসনাত গুরু কমেন্টস করেছেন, ইউ হ্যাভ টেকেন এ ওয়ান্ডারফুল ইনিশিয়েটিভ, আই হোপ ইউ উইল কন্টিনিউ টু conduct such session regularly, and I sincerely wish that people in Bangladesh who working in apparel industry that can learn from you. Thank you, Guru. Thank you for your support. Everyone is taking this social media. Facebook is negative me. That's why I want to make it happen. We will use this Facebook positive way. ইনশাআল্লাহ। আল মামুন ভাই, বাড়ির পাশে আরশিনগর। জি ভাই, বাড়ির পাশে আরশিনগর, সেথায় এক পড়শি বসত করে। ইনশাআল্লাহ লালন বেলায় গেলে গান হবে, যদি সবকিছু ঠিক থাকে ইনশাআল্লাহ যাব। মামুনুর রহমান, দারুণ ভাই, দারুণ লাগছে আপনাকে। থ্যাংক ইউ ভাই, বেশি আবার বললেন না। আপনারা একটু কমেন্ট করে জানিয়ে দেবেন কোন পয়েন্ট গুলো নিয়ে কথা বললে অথবা কোন পয়েন্ট গুলো নিয়ে কাজ করলে আপনাদের জন্য ভালো হবে, একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের কোনটা জানার ইচ্ছা, কোন পয়েন্ট গুলো নিয়ে কথা বলতে হবে কাইন্ডলি জানাবেন। মামুনুর রহমান, কোয়ালিটি কি, কেন এটার প্রয়োজন? ইনশাআল্লাহ ভাই, আপনার পয়েন্টটা নোট করে রাখলাম। মামুনুর রহমান ভাই, তিনি কিন্তু মার্চেন্ডাইজিং ব্যাকগ্রাউন্ড, তারপরে উনি জানতে চেয়েছেন কোয়ালিটি কি, কেন কোয়ালিটি প্রয়োজন। অবশ্যই কোয়ালিটি প্রয়োজন। বর্তমান ট্রেডে, বর্তমান মার্কেটে টিকে থাকতে হলে কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। আপনি যদি মার্কেটে টিকে থাকতে চান, যদি আপনার ব্র্যান্ডটাকে টিকে রাখতে চান, আপনার হাউসটাকে টিকে রাখতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে প্রায়োরিটি দিতে হবে কোয়ালিটির উপরে। কোয়ালিটি ইজ দ্য ফার্স্ট প্রায়োরিটি। সো উই নিড টু লার্ন অ্যাবাউট দ্য কোয়ালিটি ফার্স্ট। খুব সুন্দর একটা কমেন্টস করেছেন, কোয়ালিটি কি, কেন এটা প্রয়োজন। আমার মনে হয় কোয়ালিটি ডিপার্টমেন্টে যারা চাকরি করেন, আমার মনে হয় ম্যাক্সিমাম লোকে এই কোশ্চেনের অ্যান্সারটা জানেন না। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা যে কোনো একটা লাইভ সেশনে আমরা এই পয়েন্টটা নিয়ে কথা বলবো। এরকম আরো কিছু কমেন্ট করেন আপনারা, আর শেয়ার করে দেন, সবার কাছে শেয়ার করে দেন। এরকম আরো কিছু কমেন্ট করেন, আমাকে কিছু পয়েন্ট দেন, যে পয়েন্টগুলো নিয়ে আমরা কথা বলবো পরবর্তীতে। আমি খুব অল্প সময়ের মধ্যে লাইভ সেশনটি ক্লোজ করে দেব। অতি দ্রুত আপনারা কমেন্টস করে জানিয়ে দেন কোন পয়েন্টে কথা বলবো। বিকিউএফ বাংলাদেশ কোয়ালিটি ফোরাম, বিকিউএফ নিয়ে একদিন আমি ফুল একটা সেমিনার করে ফেলবো ইনশাআল্লাহ। একটা হলিডেতে আমরা বিকিউএফ নিয়ে ফুল একটা কমেন্ট করব, ফুল একটা এক্সপ্লেনেশন দেব। হোয়াট ইজ বিকিউএফ, আমরা প্রোফাইলটা নিয়ে কাটবো, প্রোফাইলটা নিয়ে কথা বলবো।
আপনারা ফেসবুকে চলে যান, দেখেন BQF বাংলাদেশ কোয়ালিটি ফোরাম, সুন্দর একটা গ্রুপ আছে, আপনারা গ্রুপে অ্যাড হয়ে যান। সেখানে অনেক কিছু জানতে পারবেন, সেখান থেকে জব সার্কুলার গুলো পাবেন, সেখান থেকে শিক্ষণীয় কিছু পয়েন্ট পাবেন। আপনি একটা আজকে আপনারা দেখতে পারবেন, এখনই জয়েন হয়ে যান, জয়েন হলে দেখতে পারবেন আমাদের বড় ভাই, আমাদের গুরু নিজামুদ্দিন হাসনাত, উনি একটা পোস্ট করেছেন। আপনি একটা ইন্টারভিউ দিতে যাচ্ছেন, কিভাবে ইন্টারভিউ দিবেন, আপনি ভিডিও কলে ভার্চুয়াল ইন্টারভিউতে অ্যাটেন্ড হচ্ছেন, কি কি প্রিপারেশন আপনাকে নিতে হবে, আপনি ভার্চুয়ালি যখন ইন্টারভিউ দিতে যাচ্ছেন কি কি প্রিপারেশন নিতে হবে, সুন্দর করে একটা এক্সপ্লেনেশন করে দিয়েছেন। আপনারা গ্রুপে চলে যান, গ্রুপে চলে গিয়ে সেখানে রিভিউ করেন, দেখেন, দেখতে পারবেন সেই এক্সপ্লেনেশন দেখতে পারবেন এবং সেখান থেকে শিখতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, বাংলাদেশ কোয়ালিটি ফোরাম BQF একটা গ্রুপ আছে, ফেসবুক গ্রুপ, সেখানে চলে যান। আসাদ শিহাব, উনি আমাকে কমেন্টস করেছেন। Tufail Ahmed is watching. Thank you for joining. AB Siddiq, Walaikum Assalam. সবাই কমেন্টস করবেন, কমেন্টস করে জানিয়ে দিবেন। আসাদ শিহাব, বেস্ট অফ লাক and best wishes for you always. Thank you, thank you for your wish and thank you for joining with me. Alamin bhai is watching now. Thank you for joining, Alamin bhai. Nobin Ahmed, thank you for joining. We will close our live session within short time. Please comment your point. So fast, please comment your point. Within short time we will close. Within short time we will close our live session. It's already time off. ইনশাআল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে আবার যুক্ত হয়ে যাব। আমি আমার ফেসবুক লাইভ কমেন্টসে আমি আমার ইউটিউব চ্যানেলের লিংকটা দিয়ে দিচ্ছি, আশা করি আপনারা লিংকে চলে যাবেন, সেখানে ভিডিও দেখতে পারবেন। সবাই কমেন্টস করবেন, কোন সাবজেক্টটা নিয়ে জানতে চান, খুব দ্রুত আমি ক্লোজ করে দেবো ইনশাআল্লাহ এখনই, খুব দ্রুত কমেন্ট করে জানাবেন। আপনারা যারা আমার এই লাইভ সেশনের ভিডিওটি আমার প্রোফাইলে থাকবে আগামী 1 মাস, আপনারা যারা পরবর্তীতে লাইভ সেশন ক্লোজ হওয়ার পর যারা এই ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা আপনাদের কমেন্টে জানিয়ে দিবেন আপনারা কোন সাবজেক্ট নিয়ে কথা বললে আপনাদের জন্য ভালো হবে, সেই পয়েন্টটা কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি আপনাদের সেই পয়েন্টটা নিয়ে পরবর্তী লাইভ সেশন, যে কোনো একটা লাইভ সেশনে আমি এক্সপ্লেনেশন দেব। পাশাপাশি আমরা সেই সাবজেক্টের উপরে একটা পিপিটি ভিডিও ফেসবুক প্রোফাইল প্লাস আমার ইউটিউব চ্যানেল স্মার্ট গার্মেন্টস প্রসেস ব্লগ সেখানে পাবলিশ করব। আশা করি আপনারা সেখান থেকেও শিখতে পারবেন, সেখান থেকেও জানতে পারবেন। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন কোন পয়েন্টে কথা বলবো। মামুনুর রহমান ভাই, one day one topic is better with details, question and answer. I will help us. It will help us. Yes, definitely. I will discuss one point, one topic in one day. There will be a question and answer session. But I need lot of point. So that I can work on that and I can make a PPT, I can make a video for you. ধন্যবাদ। আপনারা কমেন্ট করবেন যে সাবজেক্ট গুলো নিয়ে জানতে চান, কাইন্ডলি আপনারা কমেন্ট করে জানিয়ে দেন, কমেন্ট পিন করে জানিয়ে দেন। নাহিদ নওয়াজ সুজন, আসসালামু আলাইকুম বড় ভাই, কেমন আছেন? থ্যাংক ইউ ফর জয়নিং। মামুন ভাই কিন্তু খুব সুন্দর একটা কমেন্ট করেছেন।
আপনারা কি ওই পর্যন্ত এই কমেন্টটা করলেন না যে ওয়ান টপিক ওয়ান ডে? Definitely, I will keep it 1 point in 1 day. I will explain and I will take your suggestion, then question and answer. Every live will be happen last 5 to 10 minute question and answering session. Please comment করবেন দ্রুত কমেন্ট করে জানিয়ে দিবেন। নাহিদ নওয়াজ সুজন, তিনি আমাকে স্টার গিফট করেছেন। থ্যাংক ইউ। এরকম ভালোবাসার মানুষ থাকলে আর কি লাগে। ইনশাআল্লাহ আমার কাছে সবাই ভালোবাসার মানুষ, আপনারা সবাই সাপোর্ট করবেন। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন, ইনশাআল্লাহ আমি ভালো কিছু করার আশা রাখি। একা একা কিন্তু কোনোভাবেই সামনের দিকে এগিয়ে যাওয়া পসিবল না। সো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে অবশ্যই পসিবল, এবং এই প্ল্যাটফর্মটাকে পজিটিভ ওয়েতে নিয়ে যেতে পারবো আশা রাখি। Inshallah, within short time we will close our live session. If you want to know any point, please comment here. Kindly আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সবচেয়ে বেশি গুরুত্ব দিব আমি যে কমেন্টটাকে, যে সাবজেক্টটাকে, সেটা হলো যিনি তার কমেন্টটা পিন করে রাখবেন। সর্বপ্রথম আমি তার কমেন্টের সাবজেক্ট নিয়ে আমি লাইভ সেশন করব, এবং সেটা হতে পারে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, যতক্ষণ লাগুক ইনশাআল্লাহ আমি সেটা এক্সপ্লেনেশন দিয়ে দেব। যিনি কমেন্ট করে পিন করে দেবেন সাবজেক্ট, সেই সাবজেক্টটা নিয়ে আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেনেশন দিব, পাশাপাশি একটা ভিডিও দেব। সবাই কমেন্ট করে জানিয়ে দিবেন। সুবহান ইসলাম, থ্যাংক ইউ। সবুজ মিয়া ইজ ওয়াচিং, থ্যাংক ইউ ফর জয়েনিং। সবাই শেয়ার করে দিবেন। যাই হোক, টাইম ইজ আপ, ইটস অলরেডি 11 over, 6 minutes already over. So audience, thank you for joining. Now I am going to closing my live session. If you have any question, if you have any comment, this video will continue until 1 month. So you can comment every time in this video. I will keep noted of your comment, and inshallah within one live I will explain that point with PPT and videos. আমি সবাইকে আবারও সালাম জানিয়ে আমি এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।